তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো চলে আসলো তোমাদের নাফিসা আপু সম্পূর্ণ নিউ একটা লুক নিয়ে। এটা কিন্তু বিগত 2-3 দিন আগে এই লুকটা করা হয়েছিল, বা আউটডোর শুটের একটা ভিডিও ক্যামেরাম্যান দিয়েছিল না, যার কারণে একটা ভিডিও আমি এখন পর্যন্ত আপলোড করার সুযোগ পাইনি। আর এটা তোমাদের ভাইয়া বাহির নিজের ফোন দিয়ে আমাকে যে ভিডিওগুলো করে দিয়েছিল সেখান থেকে টুকটাক আজকের এই ভিডিওটা করা। বাহিরের ভিডিওগুলো আমি দেখেছি, বাট আমাকে যেহেতু এখন পর্যন্ত ক্যামেরাম্যান দেয়নি, যার কারণে আমি ভিডিওটা এখন পর্যন্ত আপলোড করতে পারছি না। বাট বাইরের ভিডিওগুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর হয়েছে। আর বাইরে যেহেতু অনেক সুন্দর রোদ ছিল, যার কারণে এই লাল টুকটুকে শাড়িটা অনেক সুন্দর ফুটে উঠেছিল। আর ক্যামেরাতে ছবি প্লাস ভিডিও সবকিছু অনেক সুন্দর এসেছিল। আর যেহেতু সেদিন সিম্পল লুক নিলেও গোল্ডের সবকিছু পরার কারণে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু ফুলের টুকটাক কিছু সাজ নিয়েছিলাম, যেহেতু চুলের বেনিতে দিয়েছিলাম সুন্দর ফুল, আবার হাতেও কিন্তু লাল সাদা ফুলের মিক্সড গোলাপ ফুল আর কি, আর্টিফিশিয়াল। তো যাই হোক, সেগুলো পরেছিলাম, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছিল এই লুকটা। যে আপুদের সামনে বিয়ের কোনো প্রোগ্রাম আসছে বা রিসিপশন আর এঙ্গেজমেন্ট যেটাই হোক না কেন, সামনে কিন্তু শীত চলেই এলো। এখন কিন্তু দেখা যাবে প্রায় বাসাতেই এরকম বিয়ের প্রোগ্রামগুলো লেগেই থাকবে। তো যে আপুদের সামনে বিয়ের প্রোগ্রাম, তারা কিন্তু চাইলে এরকম একটা লুক নিতে পারো। যাদের লং হেয়ার আছে তারা কিন্তু পাকিস্তানি স্টাইলে এরকম বেনি করতে পারো, এটা কিন্তু বর্তমানে ভীষণ ট্রেন্ডিং এ আছে। যেহেতু আমার বিয়েতে এরকম লুক নেওয়া হয়নি, কারণ আমার চুলগুলো খোপা হয়েছিল, বাট সেটা আমি নিজে করিনি বা পার্লারের লুকও না, সম্পূর্ণ বাড়ির লোক দিয়ে সেজেছিলাম। সবসময় আমি নিজে কিন্তু অনেক সুন্দর করে সাজি, বাট হলুদে বাইরে সেজেছিলাম। কিন্তু বিয়ের দিন যে কোনো ভাবে আর কি, অনাকাঙ্ক্ষিত ভাবে আমার সময়ে আসলে ম্যানেজ করতে পারিনি, যেহেতু সকালেও আমরা ঘরোয়া হলুদ করতে গিয়েছিলাম, যার কারণে অনেক বেশি লেট হয়ে যায়। আর এদিকে বরযাত্রীও চলে আসার কারণে খুব তাড়াহুড়ার মধ্যে জাস্ট কোনোভাবে রেডি হয়ে তারপর আমরা ভেন্যুতে চলে যাই। যার কারণে আসলে না প্ল্যান করতে হয় যে কোনো কিছু, তো আসলে প্ল্যানের সময়টা হয়ে ওঠেনি। আর আসলে এইসব বিষয় কপালে যেটা থাকে সেটাই হয়। আমি যেহেতু আগে থেকে বলে রেখেছিলাম না, যার কারণে এই একটা অবস্থা হয়েছিল। বাট আমি যদি এরকম লুক নিতাম তাহলেও কিন্তু খারাপ হতো না। তো যাই হোক, সব মিলে যেটা হয়েছে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো তোমাদের যাদের সামনে বিয়ের প্রোগ্রাম আসছে, তোমরা এভাবে কন্ট্রাস্টে সাজতে পারো, এগুলোতে কিন্তু ক্যামেরাতে অনেক ভালো আসে এরকম টাইপের ছবিগুলো। আর যাদের বাসায় ঘরোয়া ভাবে বিয়ের প্রোগ্রাম, তারা তো খুব ইজিলি এরকম একটা লুক করতে পারো। আর